আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি বাইম মাছ নিয়ে রান্না করব। তো আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবং আমি পেঁয়াজ কাটানো দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো ও একটু পাঁচফোড়ন গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো সব দিয়ে দিলাম। এবারে বাইম মাছগুলো দিয়ে দিব। আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই বাইম মাছগুলো অনেকেই গোসি মাছ বলে, তো আমরাও গোসি মাছ বলি। বাইম মাছ বলি যেটা অনেক বড় বড়, এটাকে বাইম মাছ বলে। আর এটাকে গোসি মাছ বলি, এটা বড় গোসি মাছ। তো অনেকে বাইম মাছও বলে, এই জন্য বাইম মাছ বলছি, যেটাই বলি। তো আমি ঢেকে দিয়ে একটু ভালো করে মাছগুলো কষিয়ে নিচ্ছি। তারপরে এবারে আমি এখানে আমি 4-5টা বরবটি নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। আমি বরবটি গুলো দিয়ে দিলাম। আর আপনারা এই বাইম মাছ খেতে কিন্তু অসাধারণ, অনেক মজাদার। খুব সুন্দর একটা কালার এসছে এবং খেতেও মজাদার হবে আল্লাহর রহমতে। তো এবারে আমি ঢেকে দিব। আর আমি বেশি মাখানো মাখানো করব না, একটু মানে চচ্চড়ির মতোই করব, যাতে খেতে মজাদার হয়। আমি এবারে ঢেকে দিব। আপুরা, বাইম মাছ রান্না হয়ে গেল। দেখুন, আমি একদম মানে একটু হালকা পোড়া পোড়া করে চচ্চড়ি করেছি।
আশা করছি খেতেও মজা হবে। চারপাশে আমি গোল করে মিলিয়ে দিয়ে আমি হালকা পোড়া পোড়া করে নিয়েছি। তো এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম বান মাছ রান্না, চচ্চড়ি ভাজি। তো আপুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ রাখার আল্লাহ তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।